কালকে তো মহালয়া, কি মজা হচ্ছে। বরং একটা কাজ করি, কাল সকালে তো গঙ্গায় যাব, একটা ব্লগ স্টার্ট করি এখন থেকে। হ্যালো সবাইকে। আপনি কে? আমাকে চেনো না? আমি মা দুর্গা। মা, তুমি আমাকে দেখা দিলে? দেখা দিইনি, রিলস করছিলাম, তুই যদি এসে দেখে নিস। ওহো, সরি সরি। যাই হোক, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, কাল তো মহালয়া। আরে পরেই আসতাম, ভিডিও করবো বলে চলেই এলাম। ষষ্ঠী থেকে দশমী তো ভিডিও দিতে হবে। যাই হোক মা, তুমি বরং বসো বসো। হ্যাঁ হ্যাঁ সর, বসি। উফ বাবা, কি গরম রে তোদের মধ্যে। হ্যাঁ, একই তো গরম। আবার এবছর কত তাড়াতাড়ি পুজো পড়েছে। হ্যাঁ রে, গরমে তো আমার মেকআপ গলেই যাচ্ছে এখানে। দোস্ত, তোমাকে এত কিউট দেখতে, তোমার আবার মেকআপের কিসের প্রয়োজন? আরে একটু না মেকআপ করলে ভিডিওতে বড্ড হেজি দেখায়। তুমি যে এত ভিডিও করছো, কিসে ভিডিও করো তুমি? আরে আমি তো পার্ট টাইম ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার। তুমি ইউটিউবে ভিডিও বানাও নাকি? তোমার সাবস্ক্রাইবার কত? এই তো সবে 1 মিলিয়ন হলো। 1 মিলিয়ন হয়ে গেছে? তাহলে তো তুমি গোল্ডেন প্লে বাটন পেয়েছো। গোল্ডেন প্লে বাটন সে তো মারতে হয়। আমাদের ওখানে তো ব্রহ্মা প্লে বাটন, বিষ্ণু প্লে বাটন ও মাস্টার প্লে বাটন হয়। তাও আবার 100 মিলিয়ন হলে দেয়। বাবা, 100 মিলিয়নে দেয় নাকি? তাহলে তো এখন অনেক দেরি। হ্যাঁ রে, যাই হোক, তোরও তো একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আছে তো। ভালো ভিউ তো যায়। ওই আর কি, যায় একটু ভিউ। কই আমাকে নিয়ে একটা ভিডিও কর দেখি। তাহলে আমি ভাইরাল হয়ে যাব মা। এই তোদের পৃথিবীবাসীর সমস্যা, স্বার্থ ছাড়া কিছুই জানিস না। ভিডিও করতে বলছি কর না, আবার ভাইরাল হওয়ার চিন্তা। আরে করছি। হ্যালো সবাইকে, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আমার বাড়িতে আজকে কে এসেছে। দুর্গা মা এসেছে আমার বাড়িতে। আমি বরং এখন কথা বলি, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, আজকের মতো এইটুকুনি। টাটা। ভিডিওটা আনলিস্টেড করে ছাড়বি, বুঝলি তো? আনলিস্টেড করে ছাড়বো? ঠিক আছে। কখন এসেছি, কিছু খেতেও দিলি না। কি দিই বলো তো তোমাকে খেতে এত রাতে? সন্ধ্যে থেকে রাত হয়ে গেছে নাকি? হ্যাঁ, হবে না? কখন থেকে গল্প করছি বলো তো? দাঁড়া, আমার মহেশকে ফোন করে বলে দিই যে খাবারগুলো যেন বরফের নিচে রেখে দেয়। মহেশ আবার কে রে বাবা? মহিষাসুর নাকি? মহেশ, খাবারগুলো বরফের নিচে রেখে দাও, নাহলে খাবারগুলো তো খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি সব খাবার বরফের নিচে ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে রাখছি। ও মামা, একটা কথা জিজ্ঞাসা করব। মহেশ কে? মহাদেব রে, মহাদেবকে আমি ভালোবেসে মহেশ বলে ডাকি। ও, মহাদেবকে তুমি এইভাবে ডাকো নাকি? যাই হোক, গলাটা পুরো শুকিয়ে গেছে, দে দেখি কোনো কোল্ড ড্রিঙ্কস থাকলে একটু। হ্যাঁ, একটু দাঁড়াও, আমি আনছি। কোল্ড ড্রিঙ্কস তো পাইনি, এই মাজাটাই ছিল, এই নাও। আরে এতেই হবে আমার। ঠিক আছে, তুমি খাও। বাবা, অনেক তো রাত হলো, চল ঘুমিয়ে পড়বি চল। কেন মা, আর কিছুক্ষণ জেগে নিই না, একটু পরেই তো মহালয়া দেখবো। এবার তো আমার যেতে হবে রে, আমার আবার একটা ব্যান্ড প্রমোশন আছে। তুমি আবার চলে যাবে মা? আমরা কত সুন্দর গল্প করছিলাম, আর একটু থেকে যাও না বড়। নাহলে কিন্তু আমার দশমীর আগে এবার কান্না পেয়ে যাবে। আমাকে তো যেতে হবেই বল, আর আমি তো আছি এখানে দশমী অবধি। তোমাকে যেতেই হবে, তাই তো? ঠিক আছে, তুমি বরং আমার মাথায় হাত বুলিয়ে দাও। ঠিক আছে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই শুয়ে পড়। মা, হাত বুলিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়ি। আই ঘুম যাই, ঘুমাই ঘুম। ওই দাদা, ও তুই ওট, আজ তো মহালয়া দেখবি না নাকি? মা চলে গেল নাকি? মা তো ঘুমোচ্ছে। আরে আমার মায়ের কথা বলছি না, দুর্গা মায়ের কথা বলছি। দুর্গা মা এসেছিল আমার কাছে। এই নিখাত স্বপ্ন দেখেছে, চল মহালয়া দেখবি চল। আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখলাম নাকি? তার মানে আমি স্বপ্ন দেখিনি, মা সত্যি আমার সাথে দেখা করেছিল। জয় মা দুর্গা।